ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটি ছিল এমন দাবি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। সেখানে ইসরায়েলি বিশেষ বাহিনী অবস্থান করত এবং এটি সামরিক রসদ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হতো। প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ইরাকি বাহিনী ওই ঘাঁটির অবস্থান শনাক্তের কাছাকাছি পৌঁছে যায়। পরে সেখানে অভিযান চালাতে গেলে বিমান হামলার মুখে পড়ে ইরাকি সেনারা। এতে একজন নিহত ও কয়েকজন আহত হন। যদিও পরবর্তী তল্লাশিতে কোনো স্থায়ী ঘাঁটির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরাক। স্যাটেলাইট ছবি ও উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে সৌদি সীমান্ত ঘেঁষা মরুভূমি এলাকায় সন্দেহজনক তৎপরতার বিষয়টি সামনে আসে। বিশ্লেষকদের মতে, জনশূন্য ও দুর্গম হওয়ায় এই অঞ্চল দীর্ঘদিন ধরেই গোপন সামরিক কার্যক্রমের জন্য উপযোগী হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, তাদের ভূখণ্ডে কোনো অনুমোদনহীন বিদেশি বাহিনী নেই। তবে দেশটির কিছু রাজনৈতিক ও নিরাপত্তা সূত্র দাবি করেছে, পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের সহায়তায় যৌথ সামরিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এ নিয়ে ইরাকের ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় ইরান উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নষ্ট করতে কোনো সীমারেখা মানে না। অন্যদিকে ইসরায়েল এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরাক ধীরে ধীরে গোপন আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.